সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় রাইস কুকারের জটিল সমস্যার সমাধান। এই ভিডিওটা শুধু টেকনিশিয়ান ভাইদের জন্য, বা আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারাও দেখতে পারেন চাইলে, কারণ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিউয়ার্স, এই রাইস কুকারগুলো আমরা এমন একটা সমস্যার মধ্যে পড়ে যাই, কোন পার্টসটা পরিবর্তন করব নিজেরাও বুঝতে পারি না, কেননা প্রতিটা পার্টস মাপ দিলে ভালো দেখায়। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন বা কীভাবে জাস্টিফাই করবেন সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, এটি একটি ভীষণ কোম্পানির রাইস কুকার। আর এই রাইস কুকারটির সমস্যা যে রান্না হওয়ার আগেই বাতি পরিবর্তন হয়, এখানে বোঝার বিষয় আছে রান্না হওয়ার আগে। তো ভিউয়ার্স, আপনারা এই রাইস কুকারটা দেখুন। এই রাইস কুকারটার শুরুতেই আমাদের এই সবুজ বাতিটা জ্বলবে, সুইচিং করার পর আমাদের লাল বাতিটা জ্বলে থাকবে। তো এই রান্না হওয়ার আগে যদি সুইচটি আমাদের এইভাবে উঠে যায়, তাহলে বুঝবো যে এই ম্যাগনেটিক সুইচটার সমস্যা। তাহলে আমাদের এই ম্যাগনেটিক সুইচটা চেঞ্জ করে দিলেই কাজটি 100% হয়ে যাবে। এরপরে আরেকটি বোঝার বিষয় আছে যে আমরা এই যে শুরুতে সবুজ বাতি জ্বলছে, আমরা যখন রান্নায় বসাই দেবো সুইচটি নিচে করে দেবো। নিচে করে দেওয়ার পর লাল বাতি জ্বলবে যতক্ষণ না রান্না হয়। তো ভিউয়ার্স, এই রান্না আমাদের হওয়ার আগেই এই সুইচ উঠে যায় নাই, কিন্তু এই লাইটটি আবার সবুজে চলে গেছে। এই রান্না হওয়ার আগেই সুইচ উঠে যায় নাই, এভাবে সুইচ নামাই আছে বা সুইচ দেওয়াই আছে, আমাদের এই ল্যাম্পটি বা লাইটটি আবার সবুজে চলে গেছে। তার মানে আমরা বুঝতেছি যে রান্না হয়ে গেছে, অথচ রান্না হয় নাই, আমাদের সুইচিং উপরে অফও হয় নাই। তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে সমস্যা হবে কোথায়? তো আপনারা দেখুন, আমরা এটা খুলে রেখেছি স্ক্রুপগুলো। এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা দেখুন, এই যে একটা ওভারলোড রয়েছে, এই ওভারলোডের সমস্যা হবে না সুইচের সমস্যা হবে, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এই ওভারলোডের সমস্যা হবে নাকি সুইচের সমস্যা হবে, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কেননা আমরা এই সুইচ মিটার দিয়ে মাপ দেওয়ার পরে দেখি মিটার ভালো, ওভারলোড মাপ দিয়ে দেখি ওভারলোডও ভালো। তো আমাদের সবুজ বাতি জ্বলা থাকে, মানে সবুজ বাতির পর লাল জ্বলে, রান্না হওয়ার পর সবুজ বাতি জ্বলার কথা, কিন্তু রান্না হওয়ার আগেই আমাদের সবুজ বাতি চলে আসে, সবুজ সিগন্যাল চলে আসে। এই ধরনের যদি সমস্যা হয় তাইলে আমরা এই যে ইলেকট্রিক ডায়াগ্রামটা একটু চোখ বুলিয়ে নেব, তাইলে বোঝা যাবে যে কিসের সমস্যা হয়। তো আমরা দেখেন, আমরা একটা ফিউজ বরাবর লাইন দিয়ে চলে গেছে টার্মিনাল থেকে লাল তার বা ওয়্যার হয়ে আমাদের সিগন্যাল ল্যাম্পে চলে গেছে, আর একটি সরাসরি সুইচে, আর একটি সাদা ওয়্যার হয়ে সিগন্যাল ল্যাম্পে। তো এরপরে যখন আমরা সুইচিং করি থাকবো, সুইচিংয়ের পর দেখুন এই যে ওয়্যারটি ওভারলোডে চলে এসেছে, এই ওভারলোডে চলে এসেছে এবং আমাদের একটি এই সুইচের অপর প্রান্ত থেকে সবুজ তার হয়ে, দেখুন এই যে সবুজ তার হয়ে আমাদের সিগন্যাল ল্যাম্পে চলে গিয়েছে। তার মানে আমাদের বোঝা যায় যে সুইচিং হইতে সমস্যা হয়, মানে বাতি চেঞ্জ হয়ে যায়। বাতি চেঞ্জ হয়ে যাওয়ার কারণ আমাদের ওভারলোডে যখন আসে, ওভারলোডের অপর প্রান্ত কয়েলে আসে, কয়েলে যখন আসে তখন সিরিজ কাজ করে। সিরিজ যখন কাজ করে তখন আমাদের সবুজ বাতি ছেড়ে দিয়ে লাল বাতি জ্বলে, আর এই লাল বাতিটা রান্না হওয়ার আগেই সবুজ বাতিতে চলে আসার কারণ হলো এই যে ওভারলোড। এই ওভারলোডটা যখন অটো হয় বা অফ হয়, থার্মোস্টেট হয়, তখন দেখবেন যে আপনার এই যে সিরিজ কাজ করে না। তখন এই যে টার্মিনালে যখন আসে তখন তো কয়েলে আমাদের সিরিজ হয়। আপনারা অনেকেই বোঝেন না যে সাদা তার, নীল তার, লাল তার সিগন্যাল ল্যাম্পে গেল, তাহলে তো 3টে বা 2টা একসাথে জ্বলার কথা, জ্বলে না কেন? এই বিষয়টা আমি বলতেছি, এইখানে কয়েলে সিরিজে কাজ করে, সিরিজে কাজ করাতে আমাদের সবুজ থেকে লাল হয়, লাল থেকে সবুজ হয়, এইভাবে কাজ হয়। তো আমাদের ওভারলোড যখন থার্মোস্টেট করে, বা থার্মোস্টেট সুইচ বা ওভারলোড যেটাই বলেন, এটা যখন ছেড়ে দেয় তখন আমাদের এই যে কয়েলের সিরিজ কাজ করে না। সিরিজ যখন কাজ করে না তখন আমাদের পুনরায় সবুজ বাতিতে চলে আসে। কেমন? পুনরায় সবুজ বাতিতে চলে আসে, আমাদের রান্না হয়েছে এরকম একটা সিগন্যাল চলে আসে, কিন্তু আমাদের রান্না হয় নাই। তো এই ধরনের সমস্যা আপনারা ওভারলোডটা চেঞ্জ করে দেবেন, দেখবেন যে 100% আপনার কাজ হয়ে গিয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার সুইচ উঠেছে না, আপনার এই যে সুইচ নামাই দিয়েছেন, সুইচ ঠিকই আছে, কিন্তু রান্না হওয়ার আগেই
কী হলো, বাতি আবার সবুজে চলে আসলো। তাহলে এই সুইচেরও সমস্যা হয়। এই সুইচ অনেক সময় ওভার হিটের কারণে সুইচটা কাজ করে না। হ্যাঁ, তো আপনারা একটু জাস্টিফাই করে চেঞ্জ করে দিবেন, কেমন? আর আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটা পরিপূর্ণ বা ভালোভাবে বুঝাইতে পারি নাই। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।